الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভিতরের সাউন্ডটা কমান, হ্যাঁ, আওয়াজ যাতে প্রতিধ্বনি না ওবা তোরা খলমক্ক আপনি ভিতরে দোটা খমক্ক আরো খমক্ক ও ঠিক আছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী যুব সংঘের উদ্যোগে পেকুপাড়া জামে মসজিদের আজকের এই 11তম তাফসীরুল কোরআন ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আসার পথে বৃষ্টি ছিল রাস্তায়, এর ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে পরিবেশ অনুকূলে রেখে এখানে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মৌলভী জাবর বাইসা বকল কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই একবার জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমার খুবই শ্রদ্ধাভাজন মানুষ, আমি হুজুরের কাছে যদিও পড়িনি কিন্তু আমার সাথী সঙ্গী বন্ধু বান্ধব অনেকেই হুজুরের কাছে পড়েছেন। দীর্ঘদিন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গায় ছিলেন, এখন সুলতানপুর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস, আপনাদের এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা তালেবউদ্দিন নামে অনেকে চিনে না সিলেটের, কিন্তু শমশেরনগরে হুজুর বললে সবাই চিনে। হুজুর সভাপতি আমাকে এই মাহফিলে দাওয়াত করেছেন, আমাদের সিলেটের অত্যন্ত সুপরিচিত। আমি ওনাকে সবসময় বলি আপনি সিলেট ছেড়ে ঢাকায় আসেন, কারণ উনি যেভাবে আলোচনা করেন, ওনার আলোচনার যে প্রাণবন্ত সুন্দর গুছালো নুসুস ভিত্তিক আলোচক, উনি যদি শুধু ঢাকায় যায় সারা দেশে 1 বছরের ভিতর ওনার সুখ্যাতি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুশাহিদ কাসিমি হাফিজাহুল্লাহ, তিনি তাশরিফ আনবেন, আলোচনা করবেন।
তিনি আমাকে দাওয়াত করেছেন। আমার আসলে এই গতকাল, আজ, আগামীকাল এর পরের দিন মানে এত বেশি ব্যস্ততা, এটা বলে বোঝানো যাবে না। ঢাকা একটা প্রোগ্রাম আপনারা অনেকেই দেখেছেন, মার্চ ফর গাজা। বাংলাদেশে এরকম বিক্ষিপ্তভাবে সবাই নেমেছে, কিন্তু আমরা দেখেছি পুরা পৃথিবীতে, ওয়াশিংটনে দেখেছি, নিউ ইয়র্কে দেখেছি, ইয়ামানে দেখেছি, অনেক রাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ একসাথে বের হয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে। এটা আমাদের দেশে হয় নাই। আমরা কয়েকজন পরিকল্পনা করে আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আব্দুল হাই সাইফুল্লাহ ভাই, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমি অধম, আমাদের মাহমুদুল হাসান সোহাগ ভাই, আসিফ মাহতাব স্যার, এরকম আমরা কয়েকজন বড়দের সাথে মাশওয়ারা করে মার্চ ফর গাজা ঘোষণা করা হয়েছে। এখানে আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব থাকবেন, আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফজল করিম সাহেব শাখা চরমনাই থাকবেন, আল্লামা মামুনুল হক থাকবেন, জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গুলাম পরওয়ার সাহেব থাকবেন, হেফাজতের নেতৃবৃন্দ থাকবেন, আমাদের হাসানাত আব্দুল্লাহ ভাই থাকবে, আর অন্যান্য অঙ্গনে গেলে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ উনি আসবে, মেহেদি হাসান মিরাজ উনি আসবে। অর্থাৎ এটা মানে একটা বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের শ্রেষ্ঠ একটা জমায়েত হবে। আমরা প্রথম নিয়ত করেছিলাম যে শাহবাগ থেকে মানিক বে অ্যাভিনিউ, কিন্তু এত মানুষ হবে যে নড়াই যাবে না। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু সামিট চলে আমাদের দেশে, এজন্য এটা সোহরাওয়ার্দী উদ্যানে। তো এটার প্রস্তুতিতে এত কাজ, দম ফেলা কঠিন। তা আমি অত্যন্ত আদবের সাথে মওলানা মুশাহিদ কাসিমি হাফিজাহুল্লাহকে অনুরোধ করেছিলাম যে আমাকে ছুটি দেন। তো উনি ছুটি দেননি, বলেছেন আপনি যখনই আসবেন তখনই বয়ান, যতক্ষণ ইচ্ছে বয়ান করে চলে যাবেন। তো স্বাভাবিক আমাদের ওয়াজ মাহফিলে কি অনেক জায়গায় বলে যে হুজুর আপনি এসে খালি দোয়া করবেন, এখন এসে যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে দোয়া করে চলে যাই, মানুষ এটাকে খারাপভাবে দেখবে। তো আমি আসছি, কয়েকটা কথা বলবো আপনাদের, শুনবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহটাও বলেন না আল্লাহর বান্দারা, শুনবেন তো ইনশাল্লাহ? দেখেন, ইসলামের যে 1460 বছর বয়স হয়েছে, এই ইসলামের 1460 বছরে এরকম মুসলমান কখনো ছিল না যে এক এলাকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রসিদ্ধ হাদিস জানেন যে মুসলমান এক শরীরের মতো, কাজাসাদিন ওয়াহিদ, একটা ভূখণ্ডকে শেষ করে দেওয়া হচ্ছে, একেবারে শেষ। রাফা একজন মানুষ নাই, শেষ, একজন মানুষ নাই। অনেক মারা গিয়েছে, আবার অনেক শরণার্থী হয়ে চলে গিয়েছে। অর্থাৎ মুসলমানদের একটা 1400 বছরের একটা আবাসভূমি রাফা, সেই রাফায় একজন মানুষ নাই, একটা ঘর বাড়ি নেই, সব ভেঙে ফেলেছে বোমা মেরে। গাজ্জা, এটা হলো মুসলমানদের দুর্দশা, মুসলমানদের অসহায়ত্ব, মুসলমানদের কাপুরুষত্ব, মুসলমানদের দালালি, মুসলমানদের মানে ঘুমিয়ে থাকার সবচেয়ে জ্বলন্ত যে উদাহরণ, সেটা হলো গাজ্জা ট্রিপ। পৃথিবীর এত সুন্দর একটা ভূমি, পৃথিবীর এত সুন্দর একটা জায়গা, আজকে যেই পরিমাণ বোম ফেলা হচ্ছে, বলা হচ্ছে আগামী 1 সপ্তাহের ভিতর গাজা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, অর্থাৎ গাজা আর থাকবে না। দেখেন, এই হইল মনে করেন আপনার সরিষতলা,
নাকি? সরিষতলার পাশে হইল কডারকোনা, আর ইবাদি গেলে শমশেরনগর। স্বাভাবিকভাবে যদি আপনারা আর এখানে, আমরা ছোটবেলা দেখছি রাত্রে পোলাপাইনে দুষ্টামি করে, আগে মানুষে খের রাখতো ঘর বানাইয়া, একজনের খেরে ঘরে যদি আগুন লাগে সারা ঘর মানুষ পানি নিয়ে বেরিত। তো স্বাভাবিক সরিষতলার মানুষ যদি বিপদে পড়ে বা কারো ঘর ভেঙে ধসে যায়, এই কডারকোনার থেকে পুরো আশপাশের এলাকা থেকে মানুষ আসবে সহযোগিতা করতে, স্বাভাবিক। আপনি দেখেন গাজ্জা যে এলাকা, এই এলাকার সাথে, এই শহরের সাথে একটা মুসলিম রাষ্ট্রের সীমান্ত আছে, ডাইরেক্ট সীমান্ত। সেই রাষ্ট্রের নাম মিশর। দেখেন মুরসি রাহিমাহুল্লাহ বৈধভাবে মিশরের ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তাকে কেন ক্ষমতাচ্যুত করা হলো? কারণ তিনি যদি ক্ষমতায় থাকতেন আজকে গাজার এই পরিণতি হতো না। এই যে পৃথিবীতে মানবতার বিপর্যয়, এই যে পৃথিবীতে মুসলমানদের এই এত মুসলিম কান্ট্রি, আপনি তুরস্ক বলেন, সৌদি আরব বলেন, মিশর বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, পারমাণবিক অস্ত্রের অধিকারী আমেরিকা বলেন, পৃথিবীর একটা রাষ্ট্র শুধু আছে যাদের সাথে যদি গাজ্জার সীমান্ত থাকতো তারা অনেক কিছু করতে পারত। সেই রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। কিন্তু তারা মাত্র স্বাধীন হয়েছে, এখনো তাদের রাষ্ট্রকে তারা গুছিয়ে উঠতে পারেনি। এজন্য তারা নানা কারণে, অনেক স্ট্রাইক থাকার কারণে তারা যুদ্ধে জড়াতে পারছে না। এই যে একটা নির্মম বাস্তবতা পৃথিবীর। আপনি গাজার ভিডিওগুলো দেখলে, কুদসের ভিডিওগুলো দেখলে, ফিলিস্তিনের ভিডিওগুলো দেখলে ব্যথা লাগে না? বলেন না, ব্যথা লাগে না? লাগে। শুনেন, পৃথিবীতে এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা হলো মুসলমানদের ভিতর সিস্টেমে জাতীয়তাবাদ ঢুকানো হয়েছে, মুসলমানদের ভিতর সিস্টেমে সেকুলারিজম ঢুকানো হয়েছে। আপনি চিন্তা করেন, হাজ্জাজ ইবনে ইউসুফ, হুজুর আমার থেকে ভালো বুঝবেন, ভালো জানেন, হাজ্জাজ ইবনে ইউসুফের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তাকে গালিয়ে দেওয়া যাবে না, নিন্দা করা যাবে না। কারণ সে ভালো কাজ যেমন করছে, খারাপ কাজও করেছে। আওয়ামী লীগের ভিতর কিছু মানুষ এমন আছে, চুরিও করছে, ডাকাতিও করছে, চাঁদাবাজি বদমাশি তার আপন জায়গা করছে, কিন্তু বাহ্যিক বাদে কিছু বালা কাম করছে। এলা কিছু মানুষ আছেন না? নাই, আছেন। তো হাজ্জাজ ইবনে ইউসুফ একদিকে সাহাবা ইকরামকে হত্যা করেছে, হাজ্জাজ ইবনে ইউসুফের হাত একদিকে সাহাবা ইকরামের রক্তে রঞ্জিত। হাজ্জাজ ইবনে ইউসুফকে, আমাদের ঘটনা আপনারা জানেন, শ্রীলঙ্কার বাদশাহ জাহাজে করে উপঢৌকন পাঠাইছে। ওখানে মুসলমান মহিলা ছিল, দেবল, আমাদের করাচি বিমানবন্দর, ওটা আসলে সদ্য হলো দুবাই। ওখান থেকে রাজা তাহির আক্রমণ করলো। এক মহিলা শুধু বলেছিল, ও হাজ্জাজ আইনা আনতা, কোথায় তুমি? হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে খবর পৌঁছেছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে মোহাম্মদ ইবনে কাসিমকে পাঠিয়েছেন। হাজ্জাজ ইবনে ইউসুফের মতো জালেম, তার মুসলমান বোনের ডাক সে সহ্য করতে পারে নাই। আর আজকে ফিলিস্তিন থেকে আপনার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার বাবা, এক দুইজন না, গত 1 বছর 4 মাসে গাজ্জায় 60,400 মুসলমান যুবককে, মুসলমান শিশুকে, মুসলমান নারীকে হত্যা করা হয়েছে। পৃথিবীর সব যুদ্ধ আইনে শিশুকে হত্যা করা পাপ, পৃথিবীর সব যুদ্ধ আইনে নারীকে হত্যা করা নিষেধ, পৃথিবীর সব যুদ্ধ আইনে নিরপরাধ মানুষকে খুন করা নিষেধ। যুদ্ধনীতি ভঙ্গ করে আজকে গাজ্জায় রক্ত বেসে যাচ্ছে, আজকে রাফায় রক্ত বেসে যাচ্ছে। হাজার হাজার না, লক্ষ লক্ষ ফিলিস্তিনি মা বোন
সারা দুনিয়ার মুসলমান শাসকদেরকে ডাকছে, আরবকে ডাকছে, আজমকে ডাকছে, এরদোগানকে ডাকছে, বিন সালমানকে ডাকছে, ইরাককে ডাকছে, ইরানকে ডাকছে, মিশরকে ডাকছে, সারা দুনিয়াকে ডাকছে। কিন্তু আজকে আমরা গাফলতের চাদর এমন ভাবে মুড়ি দিয়ে ঘুমিয়েছি, তাদের ডাকে সাড়া দেওয়ার মতো সারা দুনিয়ায় কেউ নাই, সারা দুনিয়ায় কেউ নাই। কেন? কেন? এর ভিতর এক নম্বর কারণ, আজকে আমরা জাতীয়তাবাদের বেড়াজালে বিভক্ত হয়ে গিয়েছি। বলবেন হুজুর জাতীয়তাবাদ এ কিয়া হয়? অর্থাৎ আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করে দিয়েছে। কেমনে করেছে? ইসলাম হলো খিলাফা কেন্দ্রিক রাষ্ট্রচিন্তা। মাত বুঝরানি? মাশাআল্লাহ। আমি সিলেটি মানুষ, এমন মানুষে কয় বাড়ির ঘরে বাড়ির গাছ খায় না, দেখা যায় বয়স খায় কিনা। ইসলাম রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে ইসলাম খিলাফতে বিশ্বাসী। খিলাফত মানে সারা দুনিয়ার মুসলমানদের রাষ্ট্র একটা হবে। এখন দেখেন বাংলাদেশ একটা, আফগানিস্তান একটা, পাকিস্তান একটা, তুরস্ক একটা, উজবেকিস্তান একটা, সিরিয়া একটা, বাহরাইন একটা, কুয়েত একটা, কাতার একটা, সৌদি আরব একটা, লেবানন একটা, ওমান একটা, মিশর একটা, আলজেরিয়া একটা, এইভাবে যে বিভিন্ন রাষ্ট্র, এক একটা মানচিত্র এভাবে ইসলাম এটা সাপোর্ট করে না। ইসলাম বলে খিলাফত, সারা দুনিয়ার যত মুসলমান যত জায়গায় আছে সবার মানচিত্র হবে একটা, আর ওই এক মানচিত্র পরিচালনা করবেন তিনি হবেন খলিফা। এখন তারা আমাদেরকে প্রথম বিভক্ত করেছে জাতীয়তাবাদে। জাতীয়তাবাদ কি এটা বুঝানোর আগে আরেকটা জিনিস বুঝাই। আমাদের জাতীয়তাবাদ, আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা জোরে বলেন না, আমাদের জাতীয়তাবাদ আমরা না, জোরে বলতে হবে। আমাদের জাতীয়তাবাদ আমরা বাঙালি, এটা আমাদের জাতীয়তাবাদ না। ওই বাঙালি যারা ভারতের দালাল তারা বলে। আমাদের বাংলাদেশে এটা আমাদের জাতীয়তাবাদ না, বাংলাদেশে এটা আমাদের জাতীয় পরিচয় না, এটা আমাদের দেশীয় পরিচয়। আর আমাদের জাতীয়তাবাদ বাঙালিও না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশীয় না, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, আর মুসলমানদের ফাদার অফ নেশন। যেহেতু আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম, আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। বলেন না, মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে সবাই হাত তোলেন। বলেন এর বাইরে আমাদের কোন জাতির আব্বা নাই। বলেন এর বাইরে আমাদের কোন জাতির আব্বা, জাতির আম্মা, জাতির খালা, জাতির বাবি নাই। এখন আমাদেরকে জাতীয়তাবাদ তারা শিখিয়েছে কেমনে জানেন? আপনাকে শিখিয়েছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কথা বাহ্যিক ভাবে তো ঠিক আছে, ধর্ম এটা ব্যক্তিগত পালন আপনি আপনার মতো করবেন, কিন্তু এইটা দ্বারা তারা বুঝায় ধর্ম রাষ্ট্রে জড়াবেন না, ধর্মের বিধিবিধান রাষ্ট্রে বাস্তবায়ন করবেন না, ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন না। যারা মনে করবে ধর্ম শুধু গড়ে থাকার জন্য এসেছে, যারা মনে করবে ধর্ম শুধু জিলাপি খাওয়ার জন্য এসেছে, যারা মনে করবে ধর্ম শুধু সিন্নি খাওয়ার জন্য এসেছে, যারা মনে করবে ধর্ম শুধু উরুস করার জন্য এসেছে, যারা মনে করবে ধর্ম শুধু খানকায় থাকার জন্য এসেছে, যারা মনে করবে রাষ্ট্র ধর্ম লাগবে না, যারা মনে করবে রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না, পরিষ্কার ফতোয়া, যারা মনে করবে রাষ্ট্র পরিচালনায় ধর্মের দরকার নাই, এদের ঈমান নাই। ওদের ফতোয়া ঠিক আছে নি? তাদের ঈমান নাই। এখন তারা আমাদেরকে প্রথম শিখিয়েছে জাতীয়তাবাদ। বলেছে তোমরা মুসলিম, এটা বড় পরিচয় না, তাহলে তোমাদের বড় পরিচয় কি? বলেছে তোমাদের বড় পরিচয় তোমরা বাংলাদেশি। এখন বলছে বাংলাদেশি, এখন বলছে মুজিব তোমাদের জাতির আব্বা। ওদেরকে বলছে তোমাদের জাতীয় পরিচয়, বলছে পাকিস্তানি, বলছে জিন্নাহ তোমাদের জাতির আব্বা। এদেরকে বলছে তোমাদের জাতীয়তাবাদ, বলছে তুর্কি। এদেরকে বলছে আতাতুর্ক তোমার জাতির আব্বা। আমি গেছি উজবেকিস্তানে, বুখারায়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শহরে গেছি, সমরকন্দে। সমরকন্দের একটা সুন্দর জায়গা আছে, এটা নাম হলো রেগিস্তান স্কোয়ার। ওখানে ওই সমরকন্দ মানে মাওয়ারাউ নহর, আমাদের ফিকহে হানাফির একদম প্রাণ কেন্দ্র।
আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রাণ কেন্দ্র, যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবন কাটিয়েছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, আল্লাহর নবীর চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস ইন্তেকাল করেছেন, আরো অসংখ্য সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মা মুজতাহিদিন, ওনাদের স্মৃতিধন্য সমরকন্দ। ওখানে যাওয়ার পর একটা জায়গা আছে রেগিস্তান, রেগিস্তান স্কয়ার, 3টা মাদ্রাসা, যে মাদ্রাসা ইমাম সাহেবে হেদায়ার লেখক উনি পড়েছেন, চিকিৎসক ইবনে সিনা, বু আলী সিনা উনি পড়েছেন, এরকম বড় বড় মানুষ যে মাদ্রাসায় পড়েছেন, ওই মাদ্রাসার সামনে আমি যখন গেলাম, গিয়ে দেখলাম একটা বিশাল, আমাদের বাংলাদেশে যেমন মূর্তি খাড়া করছিল না, এই সুরের বাচ্চারা গত মুজিব শতবর্ষে আমাদের বাংলাদেশে মূর্তি বানাইছে শুধু 4,000 কোটি টাকার। সুরের বাচ্চা, সুরের মা হইয়ার বাক্কা তোরা তুম লোক্কা খাইছেন কত, এখন তোর তার হিসাব নাই। মানে বাংলাদেশে এখানে তার বাপের মূর্তি, এখানে তার বাপের মূর্তি, এখানে তার বাপের মূর্তি, এখানে তার বাপের মূর্তি। আপনি চিন্তা করতে পারবেন না, গত 2021, 22, 23, 20 আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, এই মুড়ে গেলে তার বাপের মূর্তি, ওখানে গেলে অমুকের মূর্তি, ওখানে গেলে তমুকের মূর্তি। আমরা বলেছিলাম মূর্তি বানায়েন না, ক্ষমতা গেলে মূর্তি একটাও থাকবে না। জুলুম করে, অত্যাচার করে, আলেমদেরকে বন্দী করে, আলেমদের উপর হামলা করে, মামলা করে, ভারতের যে দালালরা এই দেশকে মূর্তির দেশ বানাতে চেয়েছিল, এই দেশকে শিরিক কুফরের অভয়ারণ্য পরিণত করতে চেয়েছিল। আপা পলাইছে 2:30টায়, আসরের আগে সব মূর্তি শেষ। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুরাদ্দিন জাতির পিতা ইব্রাহিম, জোরে উঠান আরেকবার, চ্যানেলের মাইক্রোফোনে লাগাই, আল্লাহু আকবার। মাইক বেশি দিলেই নিচে যায়, ওই বুঝছি, সমস্যা নাই। নিজেরও মানুষ না, ওয়াজ করে দিন, গফসা ফর্ম কত সময় মাইক না হইলে হইব ইনশাআল্লাহ। তাহলে একটা হলো আমাদেরকে জাতীয়তাবাদে ঢুকাই দিছে, বলছে তুমি বাংলাদেশি। এই জাতীয়তাবাদে বিভক্ত হয়েছে বলেই আমাদেরকে বিভিন্ন মানচিত্র দিয়েছে, এই মানচিত্র দিয়ে বাংলাদেশিদেরকে আলাদা করে দিয়েছে, তুর্কিদেরকে আলাদা করে দিয়েছে, উজবেকদেরকে আলাদা করে দিয়েছে, পাকিস্তানিদেরকে আলাদা করে দিয়েছে, ফিলিস্তিনিদেরকে আলাদা করে দিয়েছে। এখন সিস্টেমে প্রথমে আমাদেরকে বিভক্ত করেছে, এখন আফগানিস্তানে মারলে আমরা কিছু করতে পারি না, আরাকানে মারলে আমরা কিছু করতে পারি না, কাশ্মীরে মারলে আমরা কিছু করতে পারি না, পৃথিবীর কোন জায়গায় মারলে আশেপাশের মুসলমান কিছুই করতে পারে না। আজকেও শাইখুল ইসলাম তাকে উসমানী হামিদাল্লাহ ফতোয়া দিয়েছেন, শুনেন, আমাদেরকে জ্বালিয়ে শেষ করতে পারবেন না। আমরা এমন একটা জাতি, আমাদেরকে জ্বালিয়ে যদি ছাই করেন, ওই ছাই থেকে আমরা আবার জেগে উঠবো ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। এজন্য শুনেন, পৃথিবী একটা ভয়ঙ্কর বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের পাশে একটা আধিপত্যবাদী শক্তি দেখি, যে আধিপত্যবাদী শক্তির নাম হলো ভারত, ঠিক না বেঠিক? আর ফিলিস্তিন ধ্বংস করছে আরেকটা আধিপত্যবাদী শক্তি, যে আধিপত্যবাদী শক্তির নাম ইসরায়েল। ইসরায়েল হলো ইহুদিবাদী আধিপত্যবাদ, আর ভারত হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদ। এখন আমি আপনাদেরকে দুইটা কথা বলি। আমাদের আকীদা সারা দুনিয়ার সবার কথা মিথ্যে হতে পারে, সারা দুনিয়ার সবার কথা মিথ্যে হতে পারে। সরওয়ারে দু আলম, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হতে পারে? বলেন না, মিথ্যে হতে পারে? আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের কুপবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যত কথা বলেন সব কথা কার পক্ষ থেকে? জোরে বলেন, আমার নবী যত কথা বলেন সব কথা কার পক্ষ থেকে? আল্লাহ নবী সব কথা সত্য, এগুলোর পক্ষে অনেক হাদিস আছে, ওইদিকে আমি যাচ্ছি না।
শুনেন, 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংক্রান্ত কিছু আলামত বর্ণনা করেছেন। কিয়ামতের কিছু আলামত আছে বড়, আর কিয়ামতের কিছু আলামত আছে ছোট। কিয়ামতের বড় আলামত মুসলিম শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আমরা মসজিদে নববীতে বসে আলোচনা করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে সাহাবা একরামকে জিজ্ঞাসা করেন, মা তাতাযাকার ইয়া আসহাবী, ও আমার সাহাবা একরাম, মসজিদে বসে তোমরা কিসের আলোচনা করছো? আল্লাহ নবী সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ। ওগো আল্লাহর নবী, আমরা মসজিদে বসে কিয়ামতের আলোচনা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ 10 আয়াত, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ 10 আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, পৃথিবীতে কিয়ামত প্রতিষ্ঠা হবে না, পৃথিবীতে কিয়ামত হবে না। আল্লাহ আসমান ধ্বংস করতে পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতে পারেন না, আল্লাহ পৃথিবী ধ্বংস করতে পারেন না। কতদিন? হাত্তা তারাউ 10 আয়াত, হাত্তা তারাউ 10 আয়াত। যতদিন পর্যন্ত 10টা আলামত না দেখবে, যতদিন পর্যন্ত 10টা নিদর্শন না দেখবে, যতদিন পর্যন্ত 10টা বিষয় পৃথিবীতে সংগঠিত না হবে, আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। এই হাদিসে 10টা পেলাম। এই 10টার সাথে আরেকটা, ওইটা হলো মাহদি। ইমাম মাহদি আসবেন, মুসলমানদের নেতৃত্ব দিবেন। ইমাম মাহদি, খুরুজুদ দাজ্জাল, নুজুল ঈসা, খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, খুরুজ দাব্বাতিল আরদ, তুলুউশ শামস মিন মাগরিবিহা, সালাসু খাসফিন ফিল আরদ, খাসফুন ফিল মাশরিক ওয়া খাসফুন ফিল মাগরিব ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব। এরপর হলো খুরুজুন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের শেষ সময় যখন চলে আসবে, দুনিয়া ধ্বংসের শেষ সময় যখন চলে আসবে, পৃথিবীর সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সময় যখন চলে আসবে, পৃথিবীর হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 মোট 11টা বিষয় পৃথিবীতে সংগঠিত হবে। এই 11টা বিষয়ের ভিতর একটা বিষয় ইমাম মাহদি আসবেন। 2 নম্বর খুরুজুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে। আমরা দাজ্জাল আসবে এটা বিশ্বাস করি কি করি না? করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, সব নবী সব রাসূল তার উম্মাহকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়াখরুজু আনা ফীকুম, যদি আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি দাজ্জালের মোকাবেলা করব। আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি দাজ্জাল আসে, তাহলে প্রত্যেকেই তোমরা দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ঈমানকে হেফাজত করবে। লম্বা কথা। আমেরিকা এখন পৃথিবীর সুপার পাওয়ার, অ্যাটম বোম আছে, এমন এমন আধুনিক সরঞ্জামাদি আছে, আপনি চিন্তা করতে পারবেন না। আমেরিকা চাইলে 40 দিনে আধিপত্যবাদ সারা দুনিয়ায় বিস্তার করতে পারবে না। আরে আফগানিস্তানে তো 20 বছরেই পারে নাই। দাজ্জালকে আল্লাহ এমন ম্যাজিক দিবেন, দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল এসে 40 দিন থাকবে। ইয়াউমুন কাসানাতিন, প্রথম দিন হবে 1 বছরের মতো দীর্ঘ। ওয়ায়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো দীর্ঘ। ওয়ায়াউমুন কাসানাতিন ওয়ায়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো দীর্ঘ। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, বাকি 37 দিন আমাদের মতো। এই 40 দিনে দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, দুর্ভিক্ষ থাকবে। আজকে যেভাবে পৃথিবী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, কবে যে খাদ্য সংকট লাগে, আমাদের বাংলাদেশে যদি লাগে এটা যুদ্ধের কারণে না,
এটা দুর্নীতির কারণে। আপনারা দেখেছেন গত 3-4 বছর সব জিনিসের দাম বাড়ে, কারণ কি? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। চাইলের দাম বাড়ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। কাঁচামরিচের দাম বাড়ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ডিমর দাম বাড়ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। পেঁয়াজের দাম বাড়ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আপনি চিন্তা করতে পারবেন না গত 15 বছর এই চুরের দল বাংলাদেশ থেকে কত হাজার কোটি ডলার চুরি করে নিয়ে গেছে, চিন্তা করতে পারবেন না। দাজ্জালকে এমন এমন ম্যাজিক দিবেন। আমরা দেশের মানুষ হইল হুজুগি। আমার বাড়ি হইল তালবাড়ি, পূর্ব কুনাগাম, রাধাগঞ্জ। আমরার বাড়ি থেকে একটু ওগলাত আইয়া গাং ফাড়ি দিলে হইল টিকর ফাড়া। আমরা এলাকাত খরিচর গাছ চিনেননি আপনারা? কি তখন যে না না রাস্তার যে বড় বড় হয়, যত বড় হরিশ গাছ, সরিষ গাছ চিনেছেন? সরিষ গাছ চিনেননি? সরিষ গাছ রোডও লাগাই যে বড় বড় ডাল হয়, দারু কাঠিয়ে বার করে যে, জি ও দেখা বড় গাছ আন তো সরিষ তোলা ওগু চিনবে না। ওলা বড় সরিষ তোলা সরিষের গাছ একটা, শীতকালে ওইটা গাছ মাঝে মাঝে গামে, বুঝছেননি? তো ওই এলাকাত কেটে হয়েছে জানেননি? শীতকালে ওলা বড় সরিষ গাছ এগু, সিলেটি মাত বুঝরা তো, ওলা বড় সরিষ গাছ এগু গামিয়া মানে বাইয়া 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 তোড়া 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 ফানি ফোড়া আরম্ভ হয়েছে। এলাকাত খবর পড়াইছে যে অমুক ও জায়গাত গাইবি গাছ এগু, অগু থেকে পানি পড়ে, ইটা পানি যে নিবাই আর খাইবাই, তোমার ক্যান্সার ভালো হইব, কথা ভালো হইব, মনের আশা পূরণ হইব। মাত্র একদিনের মাথাত দেখা যার কেউ মোমবাতি লইয়া, কেউ আগরবাতি লইয়া, কেউ ডাইল লইয়া, কেউ চাউল লইয়া, কেউ ছাগল লইয়া, 1-2 বছরে গরু লইয়া ওই আওয়াজ শুরু হয়েছেন। পুলিশ আইয়া দেখছে, ইনো মানুষ আইয়া কিওর কিতা গাছকো গামছে আর কিতা পানি পড়ে। এখন পুলিশে দেখছে কোনোভাবে আটকাইল যান না, গেরা দিয়া গাছ কাটি গেছে। কি কয়দিন আগে সাতক্ষীরাত ঘটনা ভাইরাল হয়েছে, ই গাছ থাকি মনের কথা শোনা যায়। দেখো কা আপনার যদি রাইট একলা 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 আট হয়, গাছের ফাতাও পড়ছে না, আপনার আখতা মনে হইব ও করে দেখি গুয়াচ্ছে হাসানা মিশা। বেটার মনে 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 হয় এক কথা, গাছও খান লাগাইছে তো তার মনেরও খান, তার খানও পাচ্ছে। পত্রিকা পর্যন্ত নিউজ আছে, টেলিভিশনও নিউজ আছে যে মানুষে চড়াই দিছেন তোমার মনের কিতা আছে, এখানে আশা পূরণ হইব কিনা। ও গাছে জিকাইলে গাছে জবাব দে। এখন সারা মানুষ দলবে দিয়া, ইকে এখন আমার ফুয়ার বিয়া অঙ্কর লগে হইব নি, ইকে এখন আমার ফুয়ার বিষা হইব নি। এখন মাথারও আবার জবাবও বলে ফার। বেটা কোনোভাবে আটকাইতে পারেন না, খুলে আমার গাছেরও দরকার নাই, বেটা গাছ কাটিয়া ডাল টুকরা টুকরা করে দিচ্ছে। এলা আমাদের দেশের মানুষের অবস্থা। দাজ্জাল আমাদের দেশের মানুষের অবস্থায় নমাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, বইতলে গাঞ্জা খাইতে 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 দাঁতে গাজার দাগ পড়ে গিয়েছে, নমাজ নাই, শরীয়ত নাই। এরকম ভণ্ড কিছু আমাদের দেশে, ছাগল এরকম লাল শালুক পরা কিছু বলদ ছাগল আমাদের দেশে আছে না নাই? আপনি সিলেটের শাহজালাল দরগাত গেলে দেখবা মনে হয় পাওয়ার জুত্তা কলি একদম ফজর তাকে নিয়ে আসার পর্যন্ত বাইরে কিছু পাওয়ার লাগ খম্ব মাথার। নমাজ নাই, রোজা নাই, খান্দাত মসজিদ, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, অজু নাই, গোসল নাই। বুড়া ওই মানক ফিরত টিল্লার বুড়া বান্দরের গাছ জ্বালা গন্ধ, গোসল না করার কারণে তার শরীরে ওলা গন্ধ। দেখবেন একদল মানুষ আছে ওরকম খবিস, যে গুরু খবিস, তার 14 গোষ্ঠী খবিস, এইরকম খবিসের কাছে টাকা লইয়া যাচ্ছে, ডিম নিয়ে যাচ্ছে, পানি ফোড়া নিচ্ছে, তাবিজ নিচ্ছে, বাচ্চা হইতেছে না, বৌরে নিয়ে বলতেছে বাবা একটু আতাই ধক্কা আমার জন্য ফুড়ি হয়। এখন প্রশ্ন হইলো যে এই দেশের মানুষের এই অবস্থা, ওই বেটাকে তো নামাজ পড়ে না রে, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাকওয়া নাই, তাহারত নাই, গাঞ্জা খাইতে খাইতে মুখ থেকে গাঞ্জার বের হয়, ইকুর কাছে যাস কেনে? বাবার কিছু থাকুক আর না থাকুক, বাবার কিন্তু মারেফত আছে। হাসানা মিশা ভাই আরো সূত্র রেখেছেন যে বাবার মাল আছে। আচ্ছা বলেন এগুলো আমাদের দেশে আছে না নাই? আমরা তো হাসতেছি। ঢাকায় মাঝে মধ্যে যখন গভীর রাতে আমি ঢুকি, তো গুলিস্তানের গোলাপশা দিয়ে গিয়ে আমরা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উঠি। আমাদের দেশের মানুষের কাছে ইমান কি পরিমাণ সস্তা, এটা যদি আপনি বুঝতে চান শাহজালালের মাজারে যান।
এদেশের মানুষের কাছে আজকে ঈমান কি পরিমাণ সস্তা, এটা বুঝতে হলে আপনি শাহপুরানের মাজারে যান। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শুন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমার যে উম্মাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, হাসরের মাঠে আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। আজকে সেই ঈমান কি পরিমাণ সস্তা হয়ে গিয়েছে। আপনি গুলাব শাহ যান, আপনি শাহজালালে যান, শাহপুরানে যান, ঈমান নিয়ে বের হইতেছে, বাবার মাজারে গিয়ে বাবার কাছে বাচ্চাছে, বাবার কাছে মরণ আমার মনের আশা পূরণের দোয়া করে, বাবার কবরে সিজদা দিয়ে ঈমান দিয়া কাফির মুশরিক হয়ে বের হইতেছে। না হয়েছে না উবাক্কাতে মাজার পূজারীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, তারা শত্রু তো আমরা। উল্টা বলছেন, সমস্যা নাই, আল্লাহ তাআলা সবাইকে নেক হেদায়েত দান করুন। বলেন আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার। বৈঠক কইছে মাশাআল্লাহ। তাহলে বুঝেন, এখন যে যার গেছে কুন্তা নাই, এর গেছে মানুষ যাইরা মারে বতন লাগি। এবার হাদিস শুনেন, দাজ্জাল যখন আসবে দুর্ভিক্ষ থাকবে, দুর্ভিক্ষ এমন এলাকায় আসবে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, পুকুরে পানি নাই, নদীতে পানি নাই, খালে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই, পানি না থাকার কারণে ঘাস নাই, গাছে পাতা নাই, কেউ গরু ছাগল ঘাস পাচ্ছে না, একটা দুর্ভিক্ষ অবস্থা, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। দাজ্জাল ওই এলাকায় আসবে, আর বসমান এখন কি করবে জানেন? ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল আসমানকে বলবে, আসমান বৃষ্টি দাও, বলতেই ঝরঝর 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 করে এই এলাকায় বৃষ্টি অবতীর্ণ হবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল বলবে, হে এলাকার জমিন ফসলে ভরে যাও। দাজ্জাল বলতে দেরি, ফসলে ভরতে দেরি হবে না। দাজ্জাল এই এলাকার গরু খাসি যেগুলো আছে বলবে, স্তন দুধে ভরে যাও, দুধে ভরতে দেরি হবে না। যেই দেশের মানুষ খরিসের গাছের পিছনে দৌড়ায়, যেই দেশের মানুষ ল্যাংটার পিছনে দৌড়ায়, যেই দেশের মানুষ তালা বাবার পিছনে দৌড়ায়, যেই দেশের মানুষ বিড়ি বাবার পিছনে দৌড়ায়, যেই দেশের মানুষ আরো কত বাবা আছে, হ্যাঁ তালা বাবা, কত বাবা রে বাবা রে বাবা, ঘরে ঘরে বাবা, ঘরে ঘরে বাবা, ঘরে ঘরে বাবা। যে দেশের মানুষ এই পরিমাণ বাবার পিছনে দৌড়ায়, আপনারা বলেন দাজ্জাল সেই পরিমাণ ম্যাজিক দেখাইলে ঈমান ঠিক রাখতে পারবেন? আহা, মনোযোগ, দাজ্জাল আসবে, এলাকার পর এলাকায় যাবে, যত মুনাফিক বা ঈমানের গোষ্ঠী আছে যারা সামান্য কারণে ঈমান বিক্রি করে ফেলে, সব দলে 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 দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। আমরা হেমিলনের বাসিওয়ালার গল্প ছোটবেলায় পড়েছি। প্রকৃত হেমিলনের বাসিওয়ালা হবে দাজ্জাল। যে এলাকায় যাবে, হুজুররা এখনই তো আমাদের ফতোয়া মানেন না মিয়া। আপনার এখন তো আমাদের দেশের যুবকদের যে অবস্থা, মনে করে শমশানগরী হুজুরের থেকে রেজাউল করিম আবরার আর কি জানে, শমশানগরী হুজুর আর কি জানে, সব আপনি দুই চার পাতা অথবা এক দুই চিল্লায় গিয়া বেশি শিখে ফেলছেন দিন। বক্কা বক্কা কোন বাবা কিছু সব জানে না, সব জানেন একমাত্র আল্লাহ। বলেন সব জানেন একমাত্র কে? জোরে বলেন না, সব জানেন একমাত্র কে? জোরে বলেন না, সব জানেন একমাত্র কে? আপনারা বুঝছি বেজার হয়ে গেছেন মনে হয়, তো জোরে বলেন না, সব জানেন একমাত্র কে? বলেন না, সব জানেন একমাত্র কে? আল্লাহ। বাস বক্কা বক্কা, সমস্যা নাই। দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে যাবে মদিনায়। আমি মূল কথা আসতেছি বুঝেন। মদিনা দখল করার জন্য যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন মদিনা দখল করতে যাবে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠাবেন। ফেরেশতারা মানুষের আকৃতি ধরে
হাতে অস্ত্র নিয়ে মদিনা পাহারা দিবেন, দাজ্জাল মদিনা দখল করতে পারবে না। তখন কি হবে জানেন? তারজুফুল মদিনা সালাসা রাজফাত। দাজ্জাল যখন মদিনার উপকণ্ঠের পাহাড়ে থাকবে, মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনায় তিনটা ভূমিকম্প হবে। মদিনায় তিনটা ভূমিকম্প হওয়ার পর ফায়াখরুজুল মুনাফিকুন, সব মুনাফিকরা বের হবে। সব মুনাফিকরা, অর্থাৎ মদিনা তখন মুনাফিকদের অভয়ারণ্য হবে। দাজ্জাল যখন যাবে, তাদের খাজা বাবা যখন যাবে, গিয়ে যখন মদিনার টিলায় দাঁড়াবে, মদিনায় হবে ভূমিকম্প। সব মুনাফিকরা মদিনার থেকে বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এদিক থেকে দুনিয়ার মুনাফিক, মদিনার মুনাফিক, আসফাহানের 70,000 ইহুদি বিশাল বাহিনী নিয়ে, মনোযোগ, আমার মূল কথায় চলে আসছি। দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে আসবে কোথায়? ফিলিস্তিনে, দিমাশক, সিরিয়া, এই যে এলাকা যেটাকে আমরা কুদস বলি, বাইতুল মাকদিসকে কেন্দ্র করে যে রাষ্ট্রগুলো আছে, আপনি গাজ্জার কথা বলেন, আসকালানের কথা বলেন, এইলাতের কথা বলেন, পশ্চিম তীরের কথা বলেন, সিরিয়ার কথা বলেন, এই এলাকা কেন্দ্রিক দিমাশকের কথা বলেন, এই এলাকা যেগুলো আছে, এই এলাকা কেন্দ্রিক, এখানে মুসলমানদের নেতা থাকবেন মাহদি। মাহদির নেতৃত্বে খাঁটি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে তাদের সাথে যুদ্ধ করার জন্য। একদিকে আসফাহানের 70,000 ইহুদি মুনাফিক গোষ্ঠীর নেতৃত্বে সেনাপ্রধান হবে দাজ্জাল, আর হযরত মাহদির নেতৃত্বে মুসলমানরা ওখানে থাকবেন ঐক্যবদ্ধ। মনোযোগ, মুসলমানরা ঐক্যবদ্ধ, দাজ্জাল তাদেরকে দিমাশকে ঘেরাও করে রেখেছে। এই ওয়াজটুকু আপাতত বুঝেন, যে মনে করেন মাহদির নেতৃত্বে মুসলমানরা ঘেরাও হয়ে আছেন, এই ওয়াজটা বুঝেন। এবার আরেকটা ওয়াজ করি, সবাই আমার সাথে হাত তোলেন, বলেন আমাদের আল্লাহর কোন ছেলে নাই? আসেনি? জোরে বলেন, আমাদের আল্লাহর কোন ছেলে না? হাত নাড়িয়ে বলেন, আমাদের আল্লাহর কোন ছেলে, আমাদের আল্লাহর কোন স্ত্রী, আমাদের আল্লাহর কোন সন্তান। লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম, আরে পড়েন না লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম। খ্রিস্টানরা কইছে তাদের নবী ঈসা আল্লাহর ছেলে। দূরে বলেন না নাউজুবিল্লাহ। এখন তারা বলছে আমাদের আল্লাহর ছেলেকে ফাঁসিতে ঝুলামু। এই আল্লাহর ছেলে কেন ফাঁসিতে ঝুলাবি রে? কই জীবনে তো গুনাহ বহুত করছি, আরো সামনে করমু, এবার গুনাহ মাফ কেমনে করমু? কই চলেন আল্লাহর ছেলেরে ফাঁসিতে ঝুলাইয়া কুরবানি দেই। আল্লাহ তার ছেলের কুরবানির কারণে আমাদের ছেলেকে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। এবার তারা আল্লাহর ছেলেকে ফাঁসিতে ঝুলানোর জন্য আল্লাহর ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছে। আল্লাহ বলেন ওয়ামা কাতালু, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। মনোযোগ, ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে দাদায় ফেলা হয়েছে। কেমনে দাদায় ফেলা হয়েছে? তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট চতুর্থ আসমানে জীবিত তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাদেরকে দান্দা লাগাই দিয়েছেন। আল্লাহ দান্দা কিনা লাগাইছেন? ঈসারে তো আল্লাহ জিবরিল দিয়ে উপরে তুলে নিয়েছেন ঘর খালি। মনে করো উদাহরণস্বরূপ শমশানগরী হুজুরে আপনারা 2 গাঁয়ে ঘেরাও দিয়েছেন, তান্ডে মারতা তার ঘর জ্বালানা মাঙ্গে হওয়ার আগে কোন হামাইব? এলাকার সবচেয়ে বড় মস্তান হে আগে হামাইব। ঈসা আলাইহিস সালামে মারার লাগি হল বড় মস্তান দেখো সবার আগে হামাইছে। আল্লাহ কইছেন ওই অগুর চেহারা ঈসা লাখানো, লগে লগে হে ঈসা লাখানো গেছে। বাদে দেখুন হামাইছে দেখ রায় নি অমুক করবো অমুক সেদিন খাইয়া কিলা শরীর বানাইছে দেখ রায় নি, তারা করে দেখ রায় নি আল্লাহর হুয়া কি জাত মোটা সোটা হয়েছে রে, মারিয়া লটকাইয়া গেছেন কি? মারিয়া লটকাইয়া দেওয়ার বাদে এখন দ্বন্দ্ব লাগলো ওই ঈসারে লটকাইলাম, আমরা বড় গুন্ডা দেখো ফয়লা হামাইলে এগু কেন গেল? আর যদি আমরা বড় গুন্ডা লটকাই ঈসা গেল কেন? আল্লাহ বলেন ওমা কাতালু ওমা সালাবু, তারা ঈসাকে হত্যা করতে পারেনি। ওমা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে দাদায় ফেলা হয়েছে। এজন্য আমাদের মুসলমানদের আকীদা, মুসলমানের আকীদা গুরুত্বপূর্ণ। পৃথিবীর সমসাময়িক বিষয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ আকীদা। বলেন ঈসা আর আস্তে হক্কা মিয়া পয়সা বল 9 মাস আগে তো জয় বাংলা কইতো ওটার কথা কি মনে যাইতো ঈসা আর আস্তে হক্কা। বলেন ঈসা আসমানে জিন্দা, ঈসা আসমানে জিন্দা। এখন খেলা হবে, বলেন খেলা হবে। কেমনে খেলা হবে জানেন? শুনেন, আমি কাল ওই দিন গত পরশুর আগের দিন আমি ঢাকায় বলেছি মুসলমানরা প্রস্তুতি নেন।
সময় আর বেশি দিন নাই। ভাদ্র মাসের পাগলা কুত্তারে পুরা গ্রাম একত্রিত হয়ে যেমন ভাবে পিটায়, আমরা ফুলবেলা দেখছি গাঁর মদরখানা খবরস্থানও মাঝে মাঝে ইন্ডিয়া থাকি ফাট থাকি সীতাবাগ নামে। সীতাবাগ নামার পর আমরা এলাকাতে আপনার এলাকা থাকি না আমি জানি না, তো একটা এক মুরব্বী রাত ফটো পাইলেন যে বাঘ এগু, তখন মসজিদে ঘোষণা দে সুলফি জাটা লাঠি যার কাছে যেটা আছে লইয়া বারো, আমরা গাঁত বাঘ দেখা গেছে আজ বাঘ মারা হইব, সারা গাঁর সবে লাঠি লইয়া বাড়িয়া বাঘ দৌড়াইয়া মারন। সময় বেশি দিন বাকি নয়, সারা দুনিয়ার মুসলমান একত্রিত হয়ে ওই কুত্তার মতো ইহুদিদেরকে পিটাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? শুনেন কেমনে হবে জানেন? কেমনে হবে জানেন? দাজ্জাল একদিকে ইহুদিদের রব। শুনেন, গাজ্জায় এক ইসরায়েলি হুজুর, গাজ্জায় এক ইসরায়েলি সৈন্যের বক্তব্য টুইটারে ভাইরাল হয়েছে, আপনারা ফেসবুকেও দেখেছেন অনেকে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, গাজ্জা এরকম তোমরা শেষ করে দিচ্ছ কেন, মাটির সাথে মিশাই দিচ্ছ কেন? সে জবাব দিয়েছে, আমাদের লিডারের জন্য গাজ্জাকে পরিষ্কার করছি। মনোযোগ, সে বলছে আমাদের লিডার আসবেন, আমাদের লিডারের জন্য গাজ্জাকে পরিষ্কার করছি। তাদের লিডার চিনছেননি? দাজ্জাল। তাদের লিডার কেটায়? দাজ্জাল। তারা দাজ্জালের জন্য প্রস্তুতি নিচ্ছে, অবরোধ করে রাখবে। এরকম রাত পার হবে, ফজরের সময় হিমসের জামে খালিদ ইবনুল ওয়ালিদের মিম্বর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন আযান দিবে। দিমাশকের ইতারে প্রান্তরে ফজরের নামাজের আজানের আজান ছড়িয়ে পড়বে। ওই মুসলমান যাদেরকে দাজ্জাল অবরোধ করে রেখেছে মাহাদির নেতৃত্বে, মুসলমানরা ফজরের সুন্নত পড়বে, ফজরের জামাত নামাজ পড়ার জন্য কাতারবন্দি হবে, কাতার দাঁড়িয়ে যাবে। ইমাম মাহদি ফজরের নামাজের ইমামতি করার জন্য সামনে অগ্রসর হয়ে যাবেন। যখনই তিনি সামনে অগ্রসর হয়ে যাবেন, ওই যে খ্রিস্টানরা যখন ঈসাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, আল্লাহ যে ঈসাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, দাজ্জাল যখন মুসলমানদেরকে অবরোধ করে রাখবে, ফজরের নামাজ পড়ানোর জন্য ইমাম মাহদি যখন সামনে চলে যাবেন, আল্লাহ আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধে ভর করিয়ে জামে খালিদ ইবনে ওয়ালিদের সবুজ গম্বুজে হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমান থেকে আবার দুনিয়াতে পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। তারপর খেলা হবে। বলেন তারপর খেলা হবে? বলেন না, তারপর খেলা হবে ইনশাআল্লাহ। বলেন আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ হবে ইহুদিদের সাথে। একদিকে ইহুদিরা তাদের নেতা কানা দাজ্জাল, আর একদিকে মুসলমান বাহিনী তাদের নেতা ঈসা। যুদ্ধ হবে বাবেল উদ্দে। বাবেল উদ দখল করে রেখেছে ইসরায়েল। বাবেল উদ্দে যুদ্ধ হবে। আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, বাইরে ভাই এমন মার দিব মুসলমান ওই দিন ইহুদিদের, এমন মার দিবে মুসলমানরা ইহুদিদের, ইহুদিরা গান বাঁচানোর জন্য গাছের পিছনে গিয়ে লুকাইব। আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ইয়া মুসলিম ওরা ইহুদি ফাকতুল, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে, এরা এসে হত্যা করো। সুবহানাল্লাহ। এজন্য তারা কানা দাজ্জালের অপেক্ষা করছে। তারা যত কানা দাজ্জালের অপেক্ষা করবে, শোনো মুসলমান, মুসলমানদের বিজয়ের বাণী ততই নিকটবর্তী হবে। আমরা যদি না পারি, আমাদের সন্তানরা, তারাও যদি না পারে তাদের সন্তানরা, তারাও যদি না পারে তাদের সন্তানরা, ইনশাআল্লাহ ইহুদিদেরকে কুত্তার মতো পিটিয়ে বাইতুল মাকদিস পুরার যে মুকদ্দাস আবার আমাদের হবে, আবার আমাদের হবে ইনশাআল্লাহ। শোনেন, এই যে একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে ইহুদিদেরকে কেন্দ্র করে ওইদিকে। এখন যখন ওইদিকে এগুলো হবে, তখন আমাদের এদিকেও কিছু কাহিনী ঘটবে। এটা বলে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম নাসাইর হাদিসে এসেছে, নাসাই শরীফে ইমাম নাসাই এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার দুইটা দল এমন আছে, আহরাজাহুমাল্লাহু মিনান নার,
আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই কাফেলায় যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে জোরে কইবা সুবহানাল্লাহ। এই দুই বাহিনীর এক বাহিনী হলো যারা ওই দাজ্জালের সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এই দুই বাহিনীতে যোগ দেওয়ার সময় যদি আসে, যুবকরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রেডি আছেন তো? আল্লাহকে হাজির নাজির রেখে বলেন রেডি আছেন তো? এই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দ। হাদিসের পরিভাষায় হিন্দ বলা হয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। এই যে এলাকা, এগুলাকে হাদিসের পরিভাষায় বলে হিন্দ। কিয়ামতের আগে এই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। আপনারা দেখেছেন আধিপত্যবাদী শক্তি তৈরি হচ্ছে। এই ভারতে মুসলমানদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনারা গত 3 দিন আগে দেখেছেন ওয়াকফ আইন তারা সংশোধন করেছে। ওয়াকফ আইন সংশোধন করেছে মানে কি জানেন? ওয়াকফ আইন সংশোধন করার অর্থ হলো মুসলমানদের ওয়াকফি যত সম্পদ, দারুল দেওবন্দ ওয়াকফি সম্পদ, দিল্লির নিজামউদ্দিন ওয়াকফি সম্পদ, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার ওয়াকফি সম্পদ, দিল্লির শাহী মসজিদ ওয়াকফি সম্পদ। অর্থাৎ 700 বছরে পুরা ভারত জুড়ে মুসলমানরা তাদের ধর্মীয় যত মাদ্রাসা করেছে, ধর্মীয় যত মসজিদ করেছে, বিভিন্ন বলি আল্লাহর যে মাজারগুলো আছে, বিভিন্ন মুসলিম সম্রাটের যে স্থাপত্যগুলো আছে, সবগুলো ওয়াকফি সম্পদ। এই উগ্রবাদী মোদি, এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদি, সে আমাদের বিশ্ব নেতা একজন। আমাদের ডক্টর ইউনূস, উনি ওয়ার্ল্ড সেলিব্রিটি, উনি একজন বিশ্ব নেতা। আমাদের বাংলাদেশে এই ভারতের গোলাম, ভারতের দালাল, এই লেডি ফেরাউন 5 আগস্ট যখন আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে, আল্লাহকে হাজির নাজির করে বলেন, এই পুরা মৌলভীবাজারে কোন মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে? জুড়ে বলেন। সারা বাংলাদেশ শুনে আপনি আমাদের এলাকা লেগে আছেন, সারা বাংলাদেশ কোন মন্দিরে মুসলমান আক্রমণ করে? কিন্তু দেখেন, আরো আমরা ফারা দিছি। চাচা ঠিক কথা বলছেন আমার ভাইয়ে, বলা করে বুঝকা ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প, ওমারে মা, উনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে। মুতখারা মুদি আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে। প্রশ্ন হলো, এ দেশে তো সংখ্যালঘুরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে আছে, তারপরে তারা খালি সংখ্যালঘু নিরাপত্তা, সংখ্যালঘু নিরাপত্তা। প্রশ্ন হলো, ভারতে যে মুসলমানদের সম্পত্তি ছিনিয়ে নেওয়া হচ্ছে, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, অসংখ্য মসজিদ ভেঙে দেওয়া হলো, গুজরাটে মুসলমানদেরকে হত্যা করা হলো, কাশ্মীরে করা হলো, আসামে করা হলো, সংখ্যালঘুদের অধিকার কোথায় থাকে তখন? ঠিক না বেটি? এই যে ওয়াকফি সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে, আমাদের মুসলমানদের ওয়াকফি সম্পত্তি ছিনিয়ে নিয়েছে, তারা প্ল্যান করছে ধীরে ধীরে সব ভেঙে ফেলবে। এখন অর্থাৎ সরকার নিয়েছে মানে সরকার চাইলে গুড়িয়ে ভেঙে অন্য কিছু করতে পারবে। এভাবে প্রেক্ষাপট তৈরি হচ্ছে। শুনেন, মুসলমান অংশের উপর ভরসা করে লড়াই করে না, মুসলমান সংখ্যার উপর ভরসা করে লড়াই করে না। আমরা বলি আপনারা ওপারে ভালো থাকেন, যদি এপার নিয়ে মাথা কামান। এই বাংলাদেশের 14 কোটি ইমান দীপ্ত যুবক, আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, কেউ যদি আমাদের দেশে আধিপত্যবাদ বিস্তার লাভ করতে চায়, তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না, পৃথিবী ধীরে 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 চূড়ান্তের দিকে অগ্রসর হচ্ছে। এখানে যুদ্ধ হবে, অর্ধেকের বেশি মুসলমান শহীদ হয়ে যাবেন। অর্ধেকের চেয়ে বেশি মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করার পর এই মুদির পুত যেগুলো থাকবে,
মানে মোদি তো আর থাকবে না, আর পরে ঘটনা আশা করি ঘটবে। এদের ক্ষমতা এই এলাকায় কাফের বড় বড় লিডার যারা আছে, মুসলমানরা এদেরকে বন্দি করবে, গলায় শিকল লাগাবে, এদেরকে নিয়ে রওনা হবে। এই বাহিনী যখন দিমাশকে পৌঁছাবে, এই বাহিনীর সাথে হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যাবে। এখানের যুদ্ধে ওখানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুতরাং ফিলিস্তিন, গাজ্জা বলেন, পশ্চিম তীর বলেন, রাফা বলেন, আসকালান বলেন, ইরাক বলেন, বাবেলুদ বলেন, কুদস বলেন, জেরুসালেম বলেন, এই সারা পবিত্র ভূমির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যারা আল্লাহর জন্য ছেলে বানিয়েছে, যারা আল্লাহর জন্য স্ত্রী সাব্যস্ত করেছে, যারা নবীদেরকে হত্যা করেছে, যারা নবীদের রক্ত রঞ্জিত করেছে, ওই ইহুদি খ্রিস্টান বাইতুল মাকদিসের মালিক হতে পারে না। বাইতুল মাকদিসের প্রকৃত মালিক মুসলমান। সুতরাং আজ হোক কাল হোক ইনশাআল্লাহ। আমি খুব সহজ করে বলি আপনাদের, আমি সব জায়গায় বলি, গত পরশু ঢাকা বায়তুল মুকাররম বলেছি, গত 100 বছর মার খেয়েছি, আর এই 100 বছর পিটামু ইনশাআল্লাহ বলেন। গত 100 বছর মুসলমানরা মার খেয়েছে, আর এই 100 বছর মার দিবে। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, আর এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এই বিজয় শুরু হয়েছে 2021 আফগানিস্তানে, 2024 সিরিয়ায়। একটা মজার কথা তো শোনাই, ওই যে ঈসা আলাইহিস সালাম যে মসজিদে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন, রমজানের আগে মুজাহিদরা এই মসজিদ আবার বিজয় করে ফেলছে। তাহলে খেলার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, মাঠ রেডি হচ্ছে। তো শুনেন, আমি আপনাদেরকে শেষ কথা বলে যাই, এই 100 বছর মুসলমানদের বিজয়ের বছর। আমরা বাংলাদেশে আমাদের বিজয় এখনো পরিপূর্ণ হয় নাই। 2024-এ অর্ধেক বিজয় হয়েছে। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের বিপ্লব শেষ হয় নাই, চূড়ান্ত বিপ্লব হবে ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে, সেকুলারিজমকে কবর দিয়ে, জাতীয়তাবাদ ন্যাশনালিজমকে কবর দিয়ে, ডেমোক্রেসিকে কবর দিয়ে বাংলাদেশেও আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আমার নবীর আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য ইমান দীপ্ত মৌলবাদের যুবকরা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? এই চূড়ান্ত বিপ্লব বাংলাদেশেও হবে। আমরা গণতন্ত্র দেখেছি ফেল, ডেমোক্রেসি ফেল, ন্যাশনালিজম ফেল, সেকুলারিজম ফেল, সোশ্যালিজম ফেল, তন্ত্রমন্ত্র বাংলাদেশের শেষ। এবার হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহটা বলেন। যদি বাংলাদেশের সব আলেম, সব ইসলামী দল, সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে আপনাদেরকে ডাক দেন, অনেক তন্ত্র দেখলেন, অনেক মন্ত্র দেখলেন, এবার রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেব, এবার সংসদে কোরআনের বাতি জ্বালাবো, কারা কারা রেডি আছেন তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা, আমরা গাজ্জার জন্য দোয়া করি, আমরা রাফার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের মজলুম মুসলমানদেরকে সহযোগিতা করুক। আল্লাহ তাআলা ইসরায়েলকে পৃথিবী থেকে ধ্বংস করে দেন। আল্লাহ, এত প্রশ্নের উত্তর কেমনে দিব? কুফরি জাদুটোনা থেকে কিভাবে বাঁচবো আর আমল কি, এটা হুজুর ভালো করে বলতে পারবেন আমার চেয়ে। আচ্ছা প্রিয় শাহ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসসালামু আলাইকুম। ফিলিস্তিন সম্পর্কে আমাদের করণীয় কি? 1 নাম্বার, তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার করণীয় হলো